This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি ভবন ঘেরাও সদ্য চাকরিহারাদের আন্দোলনের পথে থেকে অধিকার আদায় আরো বড় আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিচ্যুতরা। এসএসসি ভবন ঘেরাও অভিযান আন্দোলনকারীদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে তাদের এই অভিযান। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন তারা। দেখুন কি পরিস্থিতি, দেখুন এই মুহূর্তের পরিস্থিতি। আমার দুই সহকর্মী শর্মিষ্ঠা এবং সুপ্রিয় রয়েছেন সেখানে। আমি প্রথমেই শর্মিষ্ঠার কাছে যাব। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আজকে তাদের দাবি আন্দোলন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই বহর আমরা দেখতে পাচ্ছি। কি বলছেন তারা, কোন পথে তারা এই আন্দোলনে এগিয়ে নিয়ে যাবেন, কি বলছেন? একদম শুভজিৎ, আমি সেই ছবি সেই দাবিটা অবশ্যই তুলে ধরবো, তাদের কাছে আমি কথা বলবো। তবে একটু এই মুহূর্তে আমি আচার্য সদনের ঠিক সামনের দিকে ছবিটা তুলে ধরি। এই দিকে যেটা একেবারে উইপ্রো থেকে করুণাময়ীর দিকে রাস্তা পুরোপুরি এই মুহূর্তে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীদের দখলে রয়েছেন, কারণ তারা এই অবস্থানেই বসে থাকবে তিনটের বৈঠকে। যতক্ষণ না তারা যেটা শুনতে চাইছেন কোনো সদুত্তর না পান ততক্ষণ সেখানে বসে থাকবেন। ঠিক উল্টো দিকে মানে আচার্য সদনের দিকটা আমি যদি দেখাই, সেখানে কিন্তু পুলিশ রীতিমতো মোতায়েন রয়েছে, জোরদার পুলিশি তৎপরতা এখানে রয়েছে। একদম শর্মিষ্ঠা, সেই ছবি আমরা দেখছি। অন্যদিকে বিকাশ ভবনে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছে গিয়েছে। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আপডেট আছে। সুপ্রিয়, এই মুহূর্তে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পৌঁছে গিয়েছেন বলে আমরা জানতে পারছি। কি জানা যাচ্ছে, কি ছবি? না, বোধহয় সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা এখনো সম্ভব হয়নি। আমি আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনারা দেখছেন অভিনব আরো একটা ছবি। এক বৃদ্ধ, তিনি লজেন্স বিলি করছেন সেখানে, তিনিও সমব্যথী। তাদের সঙ্গে আমি আরো একবার যাই আমার সহকর্মী শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম, একজন প্রাক্তন সেনাকর্মী বলে আমরা জানতে পারলাম, তিনি লজেন্স বিলি করছেন, অর্থাৎ তাদের এই আন্দোলনের সমব্যথী অনেকেই। কি বলছেন তারা, কি দাবি, কিভাবে তারা এই দাবি পূরণের আশার আলো দেখছেন বা আদৌ দেখছেন কি? একদম আশা আছে বলেই তারা আজ পথে রয়েছেন এবং তাদের এই পথে প্রত্যেকে সামিল হয়েছেন। আজকে একটা অন্যরকম ছবি দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু তাদের ওয়েমার শিট নিয়ে এখানে এসে সামিল হয়েছেন, কারণ যাদের কাছে সেই ওয়েমার শিটের হার্ড কপি রয়েছেন। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পৌঁছে গিয়েছেন, এরা এখানে পৌঁছে গিয়েছে আচার্য সদনের সামনে, তারা অভিযান করছে। কিন্তু আজ তারা যেটা শুনতে চাইছে সেটা কি শুনতে পাবেন, কি আশা রাখছেন? আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠক সম্পর্কে নিশ্চয়ই আপনারা আশাবাদী, কিন্তু কি মনে হচ্ছে, সদিচ্ছা কি রয়েছে? প্রত্যেকে এই মুহূর্তে ওয়েমার শিট নিয়ে, মানে যাদের কাছে হার্ড কপি রয়েছে তারা নিয়ে এসেছেন। আমরা যোগ্য প্রার্থী, আমরা এখানে দাবি রাখছি যে অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করা হোক এবং যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা হোক। আমাদের এই ওয়েমার শিটের ইমেজ আমরা এখান থেকে এসএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আমরা যোগ্য প্রার্থী, আমাদের ওপর কোনো অ্যালিগেশন নেই। কেন আমাদের আলাদা করা হলো, হঠাৎ এই অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলো? তাদের কাছে ওয়েমার শিট রয়েছে, তারা যোগ্য, সেটা এখানে তথ্যেই প্রকাশ রয়েছে। তাহলে তাদেরকে কেন অযোগ্যদের থেকে আলাদা করা গেল না? এই অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা, কয়েকজন অযোগ্যদের জন্য এতগুলো যোগ্য মানুষকে কি বলি দেওয়া হচ্ছে? কোথাও কি সদিচ্ছার অভাব রয়েছে এসএসসির? কারণ এসএসসির কাছে মিরর ইমেজ রয়েছে বলে তো জানানো হয়েছে। একদমই তাই, সরকারের সদিচ্ছার পূর্ণ অভাব। কখনোই সরকার চায়নি যোগ্য অযোগ্য আলাদা হোক। চাইলে অনেক আগেই সরকার সেটা করতে পারতো। তিনি চাইছিলেন যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে দিয়ে পুরো সবাইকে। শর্মিষ্ঠা, একটু সঙ্গে থাকো। দিলীপ ঘোষ কি বলছেন আমি শুনবো সরাসরি। না, এই মুহূর্তে দিলীপ ঘোষের বক্তব্য কোনো কারণে আসেনি, কিন্তু মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে যে মিছিল চলছে মালদা ডিএম অফিসের সামনে, যে বিক্ষোভ প্রদর্শন বিজেপির, সেই ছবি আপনারা দেখছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। দিলীপ ঘোষ রয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদ, বিজেপির মিছিল। এই মুহূর্তে মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলের ছবি আপনারা দেখছেন। মালদা ডিএম অফিসের সামনে
ডিএম অফিসের সামনে তাদের এই মিছিল এগিয়ে চলেছে। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন এই মিছিলের সামনে। শুভতোষ কি আজকে তাদের কি পরিকল্পনা? দেখো, এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থকরা প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে ফেলা হলো। সেখানে থানার আইসি থেকে শুরু করে বেশ কিছু পুলিশ আধিকারিক, বহু পুলিশ কর্মী, মহিলা পুলিশ, বিশাল পুলিশ বাহিনী অলরেডি ঘিরে রেখেছিল। একাধিক ব্যারিকেড ছিল শহরে, তার মধ্যে এটা প্রশাসনিক ভবনের মুখ্য ব্যারিকেড। এই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ভেতরে ঢুকে গেছে। এখন দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য জেলা নেতা থেকে শুরু করে আরো যারা, তারা কিন্তু মিছিল করে আরো ঢুকছে। পাশাপাশি অন্য জায়গা থেকেও কিন্তু বহু কর্মী সমর্থক মিছিল করে তারা কিন্তু একত্রিত হচ্ছে। এই মুহূর্তে প্রশাসনিক ভবনের সামনে দিলীপ ঘোষ বক্তব্য রাখছেন। পাশাপাশি তোমাকে বলি যে এখন যে দ্বিতীয় ব্যারিকেডটা তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি, দ্বিতীয় ব্যারিকেড, সেই ব্যারিকেডটাও কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে। পাশে পিএইচি দপ্তর রয়েছে, তার ছাদে উঠে গেছে মানুষ। কিন্তু সেই ব্যারিকেড যেটা একেবারে বাঁশের কেল্লার মতো হয়ে রয়েছে, সেই বাঁশের কেল্লার মতো বানানো হয়েছে, তার ওপরও বিজেপির কর্মী সমর্থকরা উঠে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির মহিলা সমর্থকরা, মহিলা কর্মীরা, বিশেষ করে মহিলা মোর্চা, তারা কিন্তু এই মুহূর্তে যারা সেই রাস্তায় বসে পড়েছেন, সেই ব্যারিকেডের সামনে মহিলা মোর্চারা তারা রাস্তার মধ্যেই বসে পড়েছেন। একদমই সেই ছবি আমরা দেখছি। ইংরেজ বাজার এলাকা মোথাবাড়ি ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে বিজেপির এই মিছিল। মালদার ডিএম অফিস অভিযান মিছিলের সম্মুখে রয়েছেন দিলীপ ঘোষ। পুলিশের ব্যারিকেডে মিছিল আটকায়। পুলিশের ব্যারিকেড মিছিলকে আটকাতে গেলে তুল কালাম কাণ্ড বাধে। এই মুহূর্তে পথে বসে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা পথে বসে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে দেখছেন সেই ছবি, বিজেপির মিছিল। ইংরেজ বাজার এলাকার ছবি দেখাচ্ছি। মালদার ডিএম অফিস অভিযান তাদের। এই মুহূর্তে দেখছেন তারা এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখালাম, দিলীপ ঘোষ যখন মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই মিছিল আটকাতে গেলে, পুলিশ ব্যারিকেড দিতে গেলে সেই সময় তুল কালাম কাণ্ড বাধে। অবশেষে তারা এই মুহূর্তে অবস্থানে বসেছেন। সেই ছবিও আপনাদের দেখিয়েছি। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন সেখানে। শুভতোষ, আরো একবার সেই ছবিটা দেখবো, তারা কি বলছেন। শুভতোষ, শোনা যাচ্ছে না? এই মুহূর্তে কোনো কারণে যোগাযোগ করা যাচ্ছে না। আমি আরো একবার যোগাযোগ করবো। তবে এই মুহূর্তে ছবি অনেক কথা বলে দিচ্ছে। এক্সক্লুসিভ যে ছবি, মোথাবাড়ির ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ, সম্মুখে দিলীপ ঘোষ। একদিকে দেখছেন মালদার ডিএম অফিসের সামনে, মালদার ডিএম অফিস অভিযান বিজেপির কর্মী সমর্থকদের। কিছুক্ষণ আগেই দেখছিলাম রাজপথে শিক্ষকরা পথে বসে প্রতিবাদ। সেই ছবিটাও আরো একবার দেখাবো আপনাদের। পরপর দুটো ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কি পরিস্থিতি। দেখুন, এই মুহূর্তে এ রাজ্যের পরিস্থিতি এই দুটো ভিজুয়াল স্পষ্ট করছে। একদিকে মালদার ইংরেজ বাজার, সেখানে বিজেপির মিছিল, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল মোথাবাড়ির ঘটনার প্রতিবাদ জানিয়ে। অন্যদিকে সদ্য চাকরিহারাদের মধ্যে যারা নিজেদেরকে যোগ্য বলছেন, তাদের আজকে এই মুহূর্তে অবস্থান, বিক্ষোভ। শুভতোষ রয়েছেন আরো একবার। শুভতোষ, কি বলছেন আজকে তাদের পরিকল্পনা কি? এই মুহূর্তে মানে হিসাব মতো প্রায় 3 জায়গায় বিক্ষোভ হচ্ছে, অল্প জায়গার মধ্যেই। একটা জায়গা হচ্ছে একদল বিজেপি কর্মী সমর্থক, তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায়, যেখানে মহিলারাও ছিলেন, এবং সেইখানে তারপরে ব্যারিকেড ভেঙে যাওয়ার পরে সেখানে ধুন্ধুমার কাণ্ড। অন্যদিকে সল্টলেকের ছবিটা দেখাই, সেখানে চাকরিহারারা আজকে বিহিত চাইছেন। যতক্ষণ না বিহিত পাবেন তারা, ততক্ষণ তারা তাদের আন্দোলনে অনড় থাকছেন। আমার সহকর্মী শর্মিষ্ঠা সেখানে রয়েছেন। আপাতত ছবিটা দেখাই। আমার সহকর্মী শর্মিষ্ঠা এবং সুপ্রিয় দুজনেই রয়েছেন। আমি এই মুহূর্তে সুপ্রিয়র কাছে যাবো, কারণ সুপ্রিয়র সামনে যে ঘটনা ঘটছে সুপ্রিয় বর্ণনা দেবে। সুপ্রিয়,
দেখো আমি এই মুহূর্তে একেবারে রয়েছি এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের যে পেছনের দিকের গেট ঠিক সেই গেটের সামনে রয়েছে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু দেখানোর জন্য। সেই গেটের সামনে এই মুহূর্তে কিন্তু একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে বিশাল সংখ্যক পুলিশ এমনকি মহিলা পুলিশও মোতায়েন রয়েছে। এটা গেল একটা পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা। ঠিক তার সামনের পর্যায়ে দেখো র্যাপের বাহিনী থেকে শুরু করে কয়েকটা ধাপে বেশ বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। তবে চাকরি আন্দোলনকারীরা যারা রয়েছেন চাকরিহারা তারা কিন্তু আজকে যথেষ্ট সংযতভাবেই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা করুণাময়ী থেকে তাদের মিছিল শুরু হওয়ার পর তারা যখন আচার্য সদনের সামনে এসে পৌঁছয় তারা কিন্তু কোনোভাবেই পুলিশি বাধা উপেক্ষা করে সামনের দিকে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি বা আচার্য ভবনের ভিতরে ঢুকে পড়ার কোনো রকম প্রচেষ্টাই কিন্তু আজকে দেখা যায়নি। তারা উপরন্তু কী করেছেন, একেবারে রাস্তার উপরে বসে পড়েছেন। রাস্তার উপরে বসে এই মুহূর্তে কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হতে চলল। চাকরিহারা আন্দোলনকারীরা, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু যেটা দাবি করছেন বা যে বার্তা তুলে এখান থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে তাদের এই অবস্থান কিন্তু অনির্দিষ্টকাল চলবে। যতক্ষণ না পর্যন্ত ওএমআরের মিরার ইমেজ সামনে আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একটু সরাসরি কথা বলি। আপনারা তো বেশ 1 ঘন্টার কাছাকাছি হতে চললো বসে রয়েছেন, কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে। কি দাবি রয়েছে আজকে? শুধুমাত্র কি ওএমআরের মিরার ইমেজ প্রকাশ করা, নাকি আপনাদের যে হকের চাকরি, যোগ্যতার ভিত্তিতে যে চাকরি পেয়েছিলেন সেই চাকরি ফিরে পাওয়া? অবশ্যই মিরার ইমেজ প্রকাশ করা তো রয়েইছে এবং তার সঙ্গে আমরা যেন সসম্মানে আমাদের চাকরিটা পুনরায় ফেরত পাই। আজ বিকেল 3টের সময় বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকের দিকে কি আপনারা তাকিয়ে রয়েছেন? আমরা অবশ্যই আশাবাদী, আমরা পূর্বেও আশাবাদী ছিলাম কিন্তু বারে বারে আশাহত হয়েছি, কিন্তু তাও আমাদের একটা ক্ষীণ হলেও আশা আছে যে আজকের বৈঠক থেকে কোনো একটা সমাধানের সূত্র আমরা পাবো। এই আপনাদের এই কর্মসূচি থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা অনির্দিষ্টকাল যতক্ষণ না পর্যন্ত ওএমআরের মিরার ইমেজ প্রকাশ হচ্ছে বসে থাকবেন, তাহলে কি আপনারা থাকবেন অনির্দিষ্টকাল বসে? হ্যাঁ, যতক্ষণ না মিরার ইমেজ প্রকাশ পাচ্ছে আমরা এখানে বসে থাকব। আপনাদের আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো, এর জন্য কাকে আপনারা দায়ী করছেন? সরকার, কমিশন এবং কোর্ট তিনজনই দায়ী, সমানভাবেই দায়ী আছে। সরকার এখন যে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগ কি আরো আগে নেওয়া উচিত ছিল না? অবশ্যই অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু ওনারা সেটা নেননি। তার জন্য আমাদের যোগ্যদেরকে মনে হচ্ছে আপনিও তো বসে রয়েছেন রাস্তায়, কি মনে হচ্ছে এই উদ্যোগ আরো সরকারের আগে নেওয়া উচিত ছিল না? অনেক আগে নেওয়া উচিত ছিল। অযোগ্যরা তো বললাম ধর্মের সারের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ব্যাপার নয়। আর আমরা শাস্তি পাচ্ছি, আমাদের সঙ্গে আমাদের পরিবারেরা শাস্তি পাচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি ক্যানিং হেরোভাঙা থেকে আসছি। আমি অনেকের সঙ্গে কথা বললাম, আরও অনেকে রয়েছে, হাজার হাজার চাকরি প্রার্থী যারা চাকরিহারারা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন। ইতিমধ্যে 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। রাস্তার ওপরে তারা বসে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু যে দাবি করছেন যে মিরার ইমেজ প্রকাশ করতে হবে এবং সেই মিরার ইমেজ ওএমআরের মিরার ইমেজ প্রকাশ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন। তার পাশাপাশি আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক রয়েছে সেদিকেও কিন্তু তাদের নজর রয়েছে, তবে তারা কতটা তাদের আশা পূরণ হবে সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। কারণ এর আগেও রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসির তরফ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তারা কিন্তু আশ্বস্ত হতে পারেননি। অর্থাৎ কোনো রকম প্রতিশ্রুতি নয়, নির্দিষ্ট বার্তা তারা পেতে চাইছেন, অর্থাৎ তারা তাদের চাকরি ফিরে পেতে চাইছেন। আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। আর এই অবস্থানের মাঝেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুনতে পাচ্ছি। সেই স্লোগান আরো একবার শহরের রাজপথে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এই মুহূর্তে আরো একবার ইংরেজ বাজারের ছবিটা দেখবো। সেখানে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদে মালদা ডিএম অফিস ঘেরাওয়ের অভিযানে চলেছেন তারা। সেখানকার ছবি দেখবো কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। প্ল্যান করেই করা তো, এই যে ওয়াকফ বোর্ড নিয়ে বিল নিয়ে সব জায়গায় আন্দোলন করা হচ্ছে, মমতা ব্যানার্জি করাচ্ছেন এগুলো ইচ্ছাকৃত, হিন্দু সমাজকে ভয় দেখানো, হিন্দুরা রামনবমী না করুক এই জন্যই করাচ্ছে। সব প্ল্যান করে করা, এখানে হিন্দুদের ভয় পাইয়ে ইলেকশন জেতার চেষ্টা। কারণ দিনের পর দিন কি করে এরকম দেশবিরোধী গতিবিধি হয়, থানা জ্বালাচ্ছে, বাড়ি জ্বালাচ্ছে, গাড়ি জ্বালাচ্ছে। কাকে অ্যারেস্ট করেছে, কটা কেস হয়েছে, সব মমতা ব্যানার্জি স্পন্সর করছে। এই মুহূর্তে আমরা আরো একবার সেই ছবি দেখাবো আপনাদের। আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে, আন্দোলনের বহর আপনাদের কিছুক্ষণ আগে। এই মুহূর্তে দিলীপ ঘোষ কি বলছেন ইংরেজ বাজারে সেই ছবিটা একবার দেখাই, তারপর সল্ট লেগে আসছি। সংবিধান মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম। আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড করেছে, মনে হচ্ছে যুদ্ধ বেড়ে গেছে। আমরা শান্তিপ্রিয় গণতন্ত্রের প্রিয় মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন। তাই হ্যাঁ, ভয় পাবেনি। সরকার ধীরে ধীরে দুর্নীতির প্যাকেট হয়ে যাচ্ছে, অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে,
আর তার ভয় বাড়ছে। আসলে এখানকার মানুষ ভয় পেত, এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে। তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে? এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে ভয় করছে। তারা খালি হাতে গেছেন, বন্ধু নিয়ে যাননি, আগুন জ্বালাতে যাননি, তাদের বক্তব্য রাখতে গেছিলেন, তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে। আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে। একজন মাস্টার মশাইকে প্রকাশ্য রায় করতে লাথ মারছে, পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে, পেটে লাঠি পিঠে লাঠি মারা হচ্ছে প্রকাশ্যে। তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মেয়েকে এরকম মাস্টার মশাই পড়ান, টিউশনে পড়ান, স্কুলেও পড়ান। আজ আমি জানি না এরকম মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা। আজ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে, টিচারদের প্রতি সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায়। ধর্মতলার প্রাইমারি টিচাররা একসময় অবস্থান করছিলেন, পুলিশ তাদেরকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল মারতে মারতে। এরা আজকে সরকারের শত্রু হতেন এই শিক্ষকরা। এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, তাদের চাকরি নেওয়া হচ্ছে না, তারা রাস্তাতে ধর্ণা দিচ্ছে। এরা হচ্ছে এই সরকারের শত্রু। আমরা এই টিচারদের কথা, যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী, তাদের কথা বলে আন্দোলন করছি। আমরা সরকারের শত্রু হয়ে গেছি। সরকারের বন্ধুকে যারা মোটামুটিতে হিন্দু বাড়ি ঘর লুট করলো, থানা ভাঙলো, গাড়ি জ্বালালো, তারা যারা জঙ্গি পড়েছে, সংবিধান মানে না বলে স্লোগান দিল, বাড়ি ঘর ভাঙলো, থানা জ্বালিয়ে দিল, তারা এই সরকারের বন্ধু। তাই পুলিশ তার উপর লাঠি চালায় না, কেস দেয় না, অ্যারেস্ট করে না। আমরা জানি 5 বছর আগে 19 সালে যখন সিএএ পাস হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী বিল, ওপার বাংলা থেকে যে হিন্দু বন্ধুরা এসেছেন, বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়েছে, বাঙালির সম্মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, বিজেপি তাদেরকে এই দেশের নাগরিক দিতে চায়। এই লোকেদের ভোট নিয়ে সিপিএম, কংগ্রেস, টিএমসি রাজত্ব করেছে 70 বছর, তাদেরকে নাগরিকত্ব দেয়নি। বিজেপি নাগরিকত্ব দিতে গেছিল, বিল নিয়ে এসে আইন করেছে, নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু সেই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিরোধিতা হয়েছে। বিরোধিতা শুধু নয়, এই ধরনের হিংসক আন্দোলন, বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, ট্রেন ফেরা হলো, বাস ফেরা হলো, রেল লাইন উপরে দেওয়া হলো, কারা করেছে?